প্রথম প্রশ্ন, স্বামী স্ত্রী কথা না বলে কতক্ষণ থাকা জায়েজ? দ্বিতীয় প্রশ্ন, শ্বশুর শাশুড়ির সেবা করতে পুত্রবধূকে জোর করা যাবে কিনা? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে রুটি খেতে দেখলে কি হয়? স্বপ্নে রুটি দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, শেখ শুনেছি কিছু সূরা দিয়ে নাকি নামাজ পড়া যায় না, সেই সূরাগুলো কি কি? পঞ্চম প্রশ্ন, জায়নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কিনা, পড়লে নামাজ হবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ জায়নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কিনা, পড়লে নামাজ হবে কিনা? দেখুন, জায়নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কি যাবে না, অথবা পড়লে নামাজ হবে কিনা, এটা নির্ভর করে আপনি কোথায় নামাজ পড়ছেন তথা নামাজের স্থান কেমন। দেখুন, নামাজ সহি হওয়ার জন্য বেশ কিছু পূর্ব শর্ত রয়েছে। তার মধ্য থেকে একটি পূর্ব শর্ত হলো নামাজের জায়গা পাক হওয়া, অর্থাৎ অপবিত্র জায়গায় তো আপনার নামাজ সহি হবে না, পবিত্র জায়গায় নামাজ পড়তে হবে। এখন আপনি যেখানে নামাজ পড়ছেন সেই জায়গাটা যদি পবিত্র হয়, কথার কথা আপনি যদি ফ্লোরে নামাজ পড়েন, ফ্লোরটা যদি পবিত্র হয়, আপনি যদি কোনো কাপড়ের উপরে নামাজ পড়েন, সেই কাপড় যদি পবিত্র হয়, তাহলে আপনার নামাজ সহি হয়ে গিয়েছে। এক্ষেত্রে আলাদাভাবে জায়নামাজ বিছিয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, যদি নাপাক কোনো জায়গা হয়, তথা আপনি ঘরে নামাজ পড়ছেন, ফ্লোর নাপাক, অথবা বিছানায় নামাজ পড়ছেন, বিছানা নাপাক, অথবা যে কোনো জায়গায় নামাজ পড়ছেন নাপাক জায়গা, তাহলে তো সেখানে আপনার নামাজ হবে না। আপনার সেক্ষেত্রে ওই জায়গায় যদি আপনি পবিত্র জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে। অথবা আপনি যদি বাসায় নামাজ পড়েন, পবিত্র নাকি অপবিত্র জায়গাটি এটা আপনি নিশ্চিত নন, তাহলে আপনার জন্য উচিত হলো যে আপনি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়বেন। তবে আলাদাভাবে পবিত্র জায়গা হলে আলাদাভাবে জায়নামাজ বিছানো জরুরি নয়। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ শুনেছি কিছু সূরা দিয়ে নাকি নামাজ পড়া যায় না, সেই সূরাগুলো কি কি? দেখুন, আসলে কিছু সূরা দিয়ে নামাজ পড়া যায় না বিষয়টি তো এমন নয়, তবে নামাজে কেরাত পড়ার ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা আছে এবং সেই বিষয়টি লক্ষ্য করা জরুরি। যেমন কেউ যদি নামাজ পড়ায় তথা নামাজের ইমামতি করে, এবং সেই ইমামতির জায়গাটা যদি এমন হয় কোনো বাস স্টেশন, লঞ্চ স্টেশন, ট্রেন স্টেশন, বিমানবন্দর, যেই সমস্ত জায়গায় সাধারণত সচরাচর মুসাফির মানুষ আসা যাওয়া করে এবং যেখানে মানুষের জরুরত থাকে, তো সেক্ষেত্রে ওই সমস্ত জায়গায় লম্বা কেরাতে নামাজ পড়া উচিত নয়। আপনি লম্বা এক সূরা নিয়ে নামাজ শুরু করে দিলেন, ওদিকে মানুষের লঞ্চ, বাস, ট্রেন এগুলো মিস হয়ে গেল, তো এমন হওয়া উচিত নয়। বরং এক্ষেত্রে আপনি কিরাত শর্ট করে তারপরে নামাজ পড়বেন, যাতে মুসল্লিদের সুবিধা হয় এবং তাদের কোনো সমস্যায় পড়তে না হয়। আর যদি যেখানে আপনি পরিপূর্ণ নিশ্চিত অথবা লোকালয়ে নামাজ পড়াচ্ছেন, যেখানে নির্ধারিত মুসল্লি আছে, এমন কোনো ব্যক্তির আসা যাওয়া নাই যাদের আলাদা জরুরত আছে, তো সেক্ষেত্রে আপনি সুন্নাহ কিরাত অনুযায়ী নামাজ পড়া উচিত, নামাজ পড়ানো উচিত। আর সুন্নাহ সম্মত কিরাত হলো ফজর এবং জোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল দিয়ে নামাজ পড়বেন। তেওয়ালে মুফাসসাল হলো সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত। আর আসর এবং এশার নামাজে আওসাতে মুফাসসাল দিয়ে নামাজ পড়বেন। আওসাতে মুফাসসাল হলো সূরা বুরুজ থেকে নিয়ে সূরা লাম ইয়াকুন বা সূরা বায়িনা পর্যন্ত। আর মাগরিবের নামাজে কেসারে মুফাসসাল দিয়ে নামাজ পড়বেন। কেসারে মুফাসসাল হলো সূরা লাম ইয়াকুন থেকে নিয়ে শেষ পর্যন্ত। এটা হলো সুন্নাহ সম্মত কিরাত। তবে এর বাহিরে আলাদা কোনো এমন কোনো সূরা নেই যে এই সূরা দিয়ে কোনো নামাজই পড়া যাবে না, অথবা সেই সূরাগুলো কোনো নির্ধারিত নামাজে পড়তে হবে, অন্য কোনো নামাজে পড়া যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। এই সূরাগুলো শুধুমাত্র আপনি সুন্নাহ বা মুস্তাহাব হিসেবে এই নিয়মে পড়তে পারেন। বাকি কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি নামাজ সহি হয় মতো কিরাত পড়লে আপনার নামাজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শ্বশুর শাশুড়ির সেবা করতে পুত্রবধূকে জোর করা যাবে কিনা? দেখুন, আসলে দায়িত্ব দুই প্রকার। একটি হলো ইসলাম যেই দায়িত্ব আরোপ করেছে, যেই বিষয়গুলো ফরজ ওয়াজিব করে দিয়েছে, আরেকটি হলো নৈতিক দায়িত্ব বা সামাজিক দায়িত্ব। সমাজ যেই বিষয়টিকে জরুরি মনে করে বা নীতি নৈতিকতা, মানবতা যেই বিষয়টিকে উদ্বুদ্ধ করে বা জরুরি মনে করে, তো শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা নৈতিক দায়িত্বের অন্তর্ভুক্ত, সামাজিক দায়িত্বের অন্তর্ভুক্ত, ইসলামী দায়িত্ব নয়। ইসলাম এটাকে বাধ্যবাধকতা আরোপ করেনি যে পুত্রবধূর তার শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, বরং এই খেদমত ওয়াজিব করে দিয়েছে পুত্রের উপরে। এখন পুত্র যেহেতু কাজ কারবার করবে, সে আর্থিক যোগান দিবে, সুতরাং সে নিজের মা বাবার খেদমত হয়তো তার জন্য হয়ে উঠবে না। তো অর্ধাঙ্গিনী হিসেবে, সহধর্মিনী হিসেবে তার স্ত্রী তথা পুত্রবধূ নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করবে, স্বামীর পিতামাতার খেদমত
খেদমত করবে, এই বিষয়টি নৈতিকতা এবং মানবতার অন্তর্ভুক্ত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল স্বপ্নে রুটি খেতে দেখলে কি হয়। স্বপ্নে রুটি দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। স্বপ্নে রুটি খেতে দেখা বা রুটি দেখার বিস্তারিত ব্যাখ্যা, এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি রুটি খেতে দেখে, বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত মানের রুটি খেতে দেখলো, বুঝতে হবে এটি তার জন্য সুখ শান্তি আসার আলামত জীবনে, এবং আল্লাহ তাআলা তাকে ভোগ বিলাসিতা, প্রচুর অর্থ সম্পদ দান করবেন, বিলাসী জীবন যাপন করবে। তবে যদি কেউ দেখে যে না, সে রুটি খেয়েছে খুবই দুর্গন্ধযুক্ত অথবা খুবই খারাপ মানের, তাহলে এটি অবশ্য হারাম সম্পদ লাভ অথবা কোনো খারাপ কিছু ঘটার আলামত, বা হারাম সম্পদ পাবে, অসন্তুষ্টিমূলক কোনো কাজ করতে পারে। আর স্বপ্নে যদি কেউ রুটি ক্রয় করতে দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার জীবনে কল্যাণ এবং বরকত আসবে, কল্যাণময় বরকতময় জীবন লাভ করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কেউ তাকে রুটি দিচ্ছে, তাহলেও এটি সম্পদ লাভ এবং শক্তিমত্তা অর্জনের আলামত, আল্লাহ তাআলা তাকে শক্তি দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ বেশি পরিমাণে রুটি খেতে দেখে, তাহলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ, এবং সে তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এবং হাসি খুশি ভাবে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সামান্য রুটি পেয়েছে কিন্তু খায়নি, কিন্তু তার ক্ষুধাও আছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত, মৃত্যু কাছে আসার সতর্কবার্তা তাকে দেয়া হচ্ছে। আর স্বপ্নে যদি কেউ গরম রুটি, অত্যন্ত গরম রুটি খেতে দেখে বা গরম রুটি দেখে, তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্টের আলামত, জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ আসতে পারে। আর স্বপ্নে যদি কেউ শুকনা রুটি খেতে দেখে, তাহলে এর ব্যাখ্যা হলো সচ্ছল জীবন জীবিকা অর্জন করবে তথা সচ্ছলতা লাভ করবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আর স্বপ্নে যদি কেউ একেবারে পাতলা রুটি খেতে দেখে, খুবই পাতলা, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার হায়াত কম হয়ে গিয়েছে, এটাও মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে প্রচুর রুটি পেয়েছে, কোথাও অনেক রুটি পেয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর সম্পদ অর্জন করবে এবং আল্লাহর প্রিয় বান্দা হবে। আর হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে রুটি দেখার মোট 4টি ব্যাখ্যা আছে। একটি হলো আরাম আয়েশ আসবে জীবনে, সুখ শান্তি আসবে, আরেকটি হলো সে হালাল সম্পদ লাভ করবে, আরেকটি হলো জীবন কল্যাণ এবং বরকতময় হবে, আরেকটি হলো আল্লাহ তাআলা তাকে ব্যাপক সম্পদ দান করে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী কথা না বলে কতক্ষণ থাকা জায়েজ। দেখুন, স্বামী স্ত্রী কথা না বলা পরিমাণ পর্যায়ে ঝগড়াঝাটি অথবা যে কোনো তর্ক বিতর্ক, মনোমালিন্য তো এই পর্যন্ত যাওয়াই উচিত নয়। কেননা স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্বামীদের এমন ভাবে আনুগত্য করো যেন তাদের অন্তরে কষ্ট না পৌঁছে। এজন্য স্বামীদের বিরোধিতা করা, স্বামীদের সাথে তর্ক বিতর্ক করা, স্বামীকে রাগিয়ে দেওয়া এবং স্বামীকে কষ্ট দেওয়া অত্যন্ত খুবই খারাপ একটি বিষয়, এবং ইসলাম বিষয়টিকে ভালো চোখে দেখে না বা ভালোভাবে নেয় না। এজন্য স্ত্রীর উচিত হলো পরিপূর্ণভাবে স্বামীর আনুগত্যে থাকা। এক্ষেত্রে তো স্পষ্ট হাদিসে নবীজি বলেছেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা দেওয়ার নির্দেশ হতো, তাহলে আমি স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে সিজদা করতে। অপরদিকে আবার স্বামীদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবো, জুলুম করবে না, কোনো ধরনের খারাপ আচরণ, খুব বেশি সমস্যা না হলে তাদের সাথে খুব বাড়াবাড়ি করবে না, বরং উত্তম আচরণের সাথে থাকবে। সুতরাং স্ত্রীর জন্য উচিত হলো নাফরমানি থেকে বিরত থাকবে, আর স্বামীর জন্য উচিত হলো জুলুম করা থেকে বিরত থাকবে এবং একে অপরের সাথে মিল মহব্বতের সাথে থাকবে। আর কখনো কখনো মনোমালিন্য হয়ে গেলে দ্রুত সমাধান করে নেবে। কেননা যদি স্বামী নারাজ থাকে, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, তাহলে স্ত্রীর ইবাদত পর্যন্ত কবুল হয় না এবং ফেরেশতারা পর্যন্ত লানত করতে থাকে। বিষয়টি অত্যন্ত জটিল। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করেন। আর 3 দিন পর্যন্ত একজন ব্যক্তির সাথে, একজন মুসলমানের সাথে যদি কথা বন্ধ রাখে, তাহলে তো রাসূল জাহান্নামের ধমকি দিয়েছেন। এজন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।